জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমরা শুরু করি, বাকি যারা আসবে তারা পরে আসবে। জি স্যার, জি স্যার। সরি, একটা পেতে গিয়ে একটা পেয়েছি। আমরা শুরু করলাম তাহলে, হ্যাঁ। Recording in progress. গতদিন আমরা বেসিক্যালি এই লুপিং নিয়ে কথা বলছিলাম, যে ডিসিশন মেকিং এবং লুপিং। লুপিং এ বলতে গিয়ে আমরা যেটা বলছি যে লুপিং গুলো তো দুই ধরনের। এটা আমরা গতদিন যারা ল্যাবে আসছিল তাদেরকে ফিজিক্যালিও এগুলো আমরা দেখাইছি, হাতে কলমে প্র্যাকটিক্যালি। যে লুপিং বেসিক্যালি এন্ট্রি কন্ট্রোল লুপ এবং এক্সিট কন্ট্রোল লুপ। এই এক্সিট কন্ট্রোল লুপ এবং এন্ট্রি কন্ট্রোল লুপের মধ্যে এন্ট্রি কন্ট্রোল লুপ আবার দুইটা। একটা হচ্ছে হোয়াইল লুপ এবং আরেকটা হচ্ছে ফর লুপ। এখানে যেটা বলছিলাম, এখানে একটু ভুল আছে, ট্রু হলে এটা এখানে যাবে। তো এই যে এন্ট্রি কন্ট্রোল লুপ এবং এক্সিট কন্ট্রোল লুপের হোয়াইল স্টেটমেন্টটা নিয়ে আমরা কথা বলছিলাম, ফর লুপ নিয়েও আমরা কথা বলছি, এবং কালকে এগুলো আমরা প্র্যাকটিক্যালিও দেখছি। তাও একটুখানি ছোট করে রিক্যাপ করি। যে হোয়াইল স্টেটমেন্ট হচ্ছে এক ধরনের এন্ট্রি কন্ট্রোল লুপ, যেখানে আহ, এই এই লুপের স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে হোয়াইল থাকবে, এই শব্দটা থাকবে, এটা কিওয়ার্ড। এরপর হোয়াইলের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিং, এই যে জায়গাটা এখানে থাকবে একটা কন্ডিশন। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই লুপের বডিটা এক্সিকিউট করবে। এই যে সেকেন্ড ব্র্যাকেট ব্রেসেস দেয়া আছে বা সেকেন্ড ব্র্যাকেট দেয়া আছে, এর মধ্যে এটা যেটাকে থাকে সেটাকে বলা হয় বডি। ওই লুপের বডি, ওই বডিতে যাই থাকবে না কেন সেটা এক্সিকিউট করবে। তো এইটা রিপিটেড টাইম চলবে, যে একবার বডিটা এক্সিকিউট করবে, আবার কন্ডিশনটা চেক করবে, যদি কন্ডিশনটা চেক করার পরে আবারও এটা ট্রু হয় আবারও এক্সিকিউট করবে, আবারও টেস্ট করবে, এভাবে করে চলতে থাকে আর কি। তো এগুলো নিয়ে আমরা আগেই মোটামুটি কথা বলছি। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, যে আমরা গতকালকে ল্যাবে এবং তার আগেও ক্লাসে বলছি যে লুপ গুলো চালাতে গেলে একটা লুপ কন্ট্রোল ভেরিয়েবল দরকার হয়। যে লুপটাকে যে কন্ট্রোল করবে, একটা ভেরিয়েবল যে কিনা লুপটাকে কন্ট্রোল করছে। তো সেই ক্ষেত্রে এইখানে ধরেন আমরা একটা লুপের এক্সাম্পল দেখতে পাচ্ছি যে n is equal to 1। এখানে যেহেতু কন্ডিশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি n লেস দ্যান অর ইজ ইকুয়াল টু 10, দ্যাট মিনস এই n টাই হচ্ছে আমাদের লুপ কন্ট্রোল ভেরিয়েবল। তো এটা এখানে একটা স্টেটমেন্ট আছে। দেখেন এই ব্র্যাকেটের মধ্যে একটা স্টেটমেন্ট আছে, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস n ইনটু n। তো এইখানে যাই থাকুক না কেন, এখানে সামের ভিতরে একটা ভ্যালু যোগ হচ্ছে, n ইনটু n মানে হচ্ছে স্কোয়ার গুলো যোগ হচ্ছে। এই যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটার আউটপুট হচ্ছে বেসিক্যালি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল বা সমষ্টি। তো এটা কিভাবে কাজ করছে আমরা যদি একটু প্রোগ্রামে দেখি। আমরা লুপটা আগে একটু দেখি, যেটা আমরা কতদিন দেখছিলাম সেটাই, তারপর আমরা অন্য জিনিসগুলো দেখবো। ধরেন যে আমরা দেখলাম লুপ। আমরা তো সাধারণত প্রজেক্ট আকারে দেখি আমরা। আমরা যদি বেসিক সিম্পল একটা লুপ দেখতে চাই, তাহলে আমাদের যেটা দরকার, লুপ চালনা করার জন্য একটা ভেরিয়েবল লাগে। আমরা নিলাম সে ফর এক্সাম্পল আই। হোয়াইল লুপের ক্ষেত্রে যেটা হয় যে হোয়াইল লুপ আমরা এইভাবে লিখি যে হোয়াইল, এখানে একটা কন্ডিশন থাকবে। ধরেন আমরা একটা কন্ডিশন দিলাম আই লেস দেন অর ইজ ইকুয়াল টু 10। এখন এই কন্ডিশনটা দিতে গেলে আই লেস দেন অর ইজ ইকুয়াল টু 10 আমরা যখনই বলতে যাব, তখন আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে যে আই এর ইনিশিয়াল ভ্যালু কত। আই কে যে বললাম 10-এর থেকে ছোট, এখন আই এর আসল ভ্যালু কত। তো সেক্ষেত্রে আই এর একটা ইনিশিয়াল ভ্যালু আমাদের দরকার হবে। এবং এখানে আমরা সে ফর এক্সাম্পল শুধু প্রিন্ট করলাম যে আই এর ভ্যালু প্রিন্ট করলাম, তাতে করে কত প্রিন্ট হবে, যে আই এর ভ্যালু গুলো প্রিন্ট হবে। এবং এইভাবে যদি রেখে দেই, তাহলে যেটা হবে যে আই এর ভ্যালু প্রথমে যে 1 ছিল, 1 ইজ লেস দ্যান
10 এই কন্ডিশনটা ট্রু হবে এবং এখানে 1টা প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে এইখানে যেহেতু কোনো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট নাই, অর্থাৎ এর কোনো আপডেটেশন নাই, তাহলে যেটা হবে যে এটা ইনফাইনাইট টাইম ধরে চলতে থাকবে। তাহলে এটা কি হবে, ইনফাইনাইট টাইম ধরে চলতে থাকবে। আপনারা দেখবেন যে এখানে 1 1 1 1 1 এর আসতেছে, ইনফাইনাইটলি এটা আসতে থাকবে। এটা হলো একটা বিষয়। এখন এটা এই যে এখান থেকে যদি টার্মিনেট করতে চাই তাহলে কি করতে হবে, এটা ইনক্রিমেন্ট লাগবে। এটা এই এই প্রবলেম আমরা আগের দিনও দেখছি, ল্যাবেও দেখছি। এটা জাস্ট একটু মনে করাই দিলাম যে 1 থেকে তাহলে 10 পর্যন্ত আসতেছে এখানে। ওকে, এখন এখানে এই যে ওয়ার্ড ফাইলে আমাদের যে এক্সাম্পলটা আছে, এক্সাম্পলটা হচ্ছে কি, যে এই এক্সাম্পলটার আউটপুট হচ্ছে আমাদের, দেখেন আউটপুট হচ্ছে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এন ইন্টু এন। এন ইন্টু এন মানে হচ্ছে আমরা এন এর ভ্যালু শুরু হচ্ছে 1 থেকে, এন ইন্টু এন মানে হচ্ছে এন গুণ এন, মানে 1 ইন্টু 1, 2 ইন্টু 2, 3 ইন্টু 3, এইভাবে করে। তো আমরা যদি এইটা আগে এই যে 1 থেকে 10 যেটা প্রিন্ট হয়েছে এটার যদি স্কোয়ার আকারে প্রিন্ট করতে চাই তাহলে কি হবে, আই ইন্টু আই। এই যে আই ইন্টু আই দিলাম আমরা, এখন আমরা দেখতে পাবো যে স্কোয়ারের ধারাটা প্রিন্ট হচ্ছে 1 4 9 13 16 25 36 49 64 81 এবং 100। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের ধারা। এখন গতদিন আমরা স্বাভাবিক সংখ্যার যোগফল দেখছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত যোগ কিভাবে করে। সিমিলার ওয়েতে এটাও সেইভাবে করেই করা যাবে, যে সেক্ষেত্রে আমাদের আর একটা ভ্যারিয়েবল লাগবে যেটাকে আমরা লিখলাম সাম নামে। সাম সাম ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা ইনিশিয়ালি 0 করে রাখলাম। 0 করে রাখলাম এই কারণে যে আমরা যদি 0 না করি তাহলে এটা গার্বেজ ভ্যালু সহ যোগ হবে। এখন যদি আমরা এখানে লিখি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই। আই ইন্টু আই কেন, আই ইন্টু আই মানে হচ্ছে প্রথমবার আই এর ভ্যালু যখন 1 তখন এখানে যোগ করবে হচ্ছে 1 এর স্কোয়ার। পরে যখন আই এর ভ্যালু হবে 2 তখন যোগ করবে 2 এর স্কোয়ার। যখন পরের বার হবে 3 তখন হবে 3 এর স্কোয়ার। এইভাবে করে এটা চলবে। তো এটা যোগ হয়ে গেল। এটা আমরা যোগফলটা কোথায় দেখবো, যোগফলটা দেখবো হচ্ছে আমরা লুপের শেষে। আমরা যদি সাম দেখতে চাই, সাম ইজ ইকুয়াল টু আমরা লিখলাম পার্সেন্টেজ ডি সাম। সাম ভেরিয়েবলটা প্রিন্ট করে দিলাম। তাহলে আমরা এখানে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের যে ধারা আছে সেটা রেজাল্ট দেখতে পাবো। সাম হচ্ছে 385। এখন 1 থেকে 10-এর এই সংখ্যাগুলোর যে স্কোয়ার সেটা করলে 385 হয়। আমরা যদি 1 থেকে 10-এর এটাও দেখতে চাই যে এটা কত আসলে, এটাও দেখতে পাবো। দেখেন এই হচ্ছে 1 থেকে 10-এর স্বাভাবিক সংখ্যার বর্গের ধারা এবং এটা হচ্ছে তার যোগফল। এখন গতদিন আমরা স্বাভাবিক সংখ্যার যোগফল দেখছিলাম, স্বাভাবিক সংখ্যার যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত সেই সংখ্যাগুলোর যোগফল দেখছিলাম। এই জন্য আমরা আজকে স্কোয়ারের ধারাটা দেখলাম। এই বিষয়টা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কেন, যেটা আসলে কিভাবে হয়েছে, কেন হয়েছে? যারা গতকালকে ল্যাবে ছিলেন তাদের আসলে কোনো রকম ডিফিকাল্টিস হওয়ার কথা না এটা বুঝতে। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে জিজ্ঞেস করতে পারে। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার স্যার, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছে। আচ্ছা, এই হোয়াইল লুপটাকে যদি আমরা ফর লুপে কনভার্ট করি, ফর লুপে 3টা পার্ট থাকে আমরা বলছিলাম। প্রথম পার্টে থাকে ইনিশিয়ালাইজেশন, পরের পার্টে থাকে কন্ডিশন এবং শেষের পার্টে থাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এই 7 নাম্বার লাইন, এই 8 নাম্বার লাইনের এই কন্ডিশন এবং এই 12 নাম্বার লাইনে যা আছে ফর লুপে, এই জিনিসটা একসাথে থাকে। আমরা যদি এখানে ফর এ লিখি ফর ফর, তাহলে আমাদের প্রথমে দিতে হবে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, আই ইজ ইকুয়াল টু 1 দিলাম, আই লেস দ্যান ইজ ইকুয়াল টু 10 কন্ডিশন দিলাম, তারপর হচ্ছে আই প্লাস প্লাস।
এই জিনিসটা যদি আমরা দেই তাহলে এটা ফর লুপ হয়ে গেল। দুটোর মোরাললেস মেকানিজম একই রকমের, তবে কিছু পার্থক্য আছে, সেটা আমরা আরো সামনে গেলে আরো ডিটেলসে যখন লুপটা ভালো করে বুঝবো তখন আমরা বলবো যে হোয়াইল লুপ কখন ইউজ করতে হয় বা ফর লুপ কখন ইউজ করতে হয়। তো এই দেখেন, যে কাজটা একটু আগে আমরা হোয়াইল লুপ দিয়ে করছি সেটা এখন আমরা ফর লুপ দিয়ে করলাম, সিমিলার আউটপুট। ওকে, এখন একটা প্রশ্ন হতে পারে যে স্যার 1 থেকে 10 এটাই শুধু যোগ হচ্ছে বা 1 থেকে 10-এর স্কোয়ার যোগ হচ্ছে। আচ্ছা, 1 থেকে 10 যদি আমরা যোগ করতাম তাহলে কি হতো? 1 থেকে 10-এর যোগফল হচ্ছে 55। সেটা আমরা কিভাবে করে করতাম? শুধু আই যোগ করতাম সেক্ষেত্রে। আই এর ভ্যালু যেহেতু এক এক করে বাড়তেছে, তাহলে 1 থেকে শুরু হচ্ছে, আই যোগ করলে সেটা পাওয়া যেত। আমরা সেটাও একটু দেখে নিই। এই যে 1 থেকে 10 পর্যন্ত এবং সাম হচ্ছে 55। ঠিক আছে, এখন আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে স্যার আমরা 1 থেকে 10 বা 1 থেকে 100, এখানে যদি আমরা 100 লিখে দিই তাহলে 100 পর্যন্ত যোগফল আসবে। 1 থেকে 100 যোগ হচ্ছে 5050, 5050। ঠিক আছে, তখন প্রশ্ন হতে পারে যে স্যার এই সংখ্যা শুধু 1 থেকে 100 কেন, আমার পছন্দ মতো রেঞ্জের মধ্যে আমি যোগ করবো, এটা হতে পারে না? ধরেন জি আমরা স্যার। 100 সংখ্যার মধ্যে আমরা জোড় সংখ্যাগুলোকে যোগ করব, অথবা বেজোড় সংখ্যাগুলোকে যোগ করব, অথবা আমি যে রেঞ্জ দিয়ে দেবো তার মধ্যে থাকা সংখ্যাটার মধ্যে আমরা যোগফল দিতে পারি। যেমন ধরেন আমি 45 থেকে 50 অথবা 45 থেকে 65 এই সংখ্যার মধ্যে আমরা যোগফল করতে চাই। তো এইটা আমরা চাইলে ইউজারের কাছ থেকে নিতে পারি। ধরেন আমরা নিলাম যে স্টার্টিং নাম্বার এস আর এন্ড নাম্বার ইএন, এই দুটো ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবল দুটো আমরা ইউজারের কাছ থেকে নিয়ে নেব। এটা আমরা স্ক্যানফ এর মাধ্যমে ইউজারের কাছ থেকে নিয়ে নেব এবং সেটা আমরা লুপে ব্যবহার করবো। যে স্টার্টিং নাম্বার আমরা ইউজারের কাছ থেকে নিলাম স্ক্যানফ দিয়ে, স্ক্যানফ দিয়ে নেওয়ার পরে এটা নিলাম, এরপর হচ্ছে আমরা এন্ডিং নাম্বার নেব। এন্ডিং নাম্বার, এন্ডিং নাম্বার নিলাম আমরা ইএন এর মধ্যে। তো এখন আমরা লুপ ইনিশিয়ালাইজ করব হচ্ছে আমার স্টার্টিং নাম্বার দিয়ে, এসএন দিয়ে, আর এটা চলবে হচ্ছে ইএন পর্যন্ত। এখন আমি যা দেব সেটা থেকে যোগ হবে। এসএন এর মধ্যে যা ভ্যালু দেবো সেটা হবে হচ্ছে আই এর ইনিশিয়াল ভ্যালু, স্টার্টিং নাম্বার, আর এটা যেটা দেবো সেটা হবে এন্ড নাম্বার। বোঝা গেছে? এখন আমরা যদি রান করি, এটা রান করলে আমরা দিলাম স্টার্টিং নাম্বার, ধরেন আমরা 5, 5 থেকে আমরা 10-এর যোগফল বের করতে চাই। 5 থেকে 10-এর যোগফল বের করলে কত হবে? যে সংখ্যাগুলো হবে হচ্ছে 5 6 7 8 9 10, আর যোগফল হচ্ছে 45। বিষয়টা বোঝা গেছে কি? জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন আরেকটা প্রশ্ন, যদি আমরা যেটা বলছিলাম, যদি আমরা সব একটা রেঞ্জের মধ্যে থাকা সংখ্যাগুলোর বেজোড় সংখ্যাগুলো দেখতে চাই তখন কি হবে? ধরেন আমরা একটা রেঞ্জে থাকা, এই যে আমরা 5 এবং 10 দিলাম, বা 5 15 দিলাম, বা 5 100 বা 5 300 দিলাম, এর মধ্যে থাকা বেজোড় সংখ্যাগুলো আমরা দেখতে চাই, তখন আমাদের কি করতে হবে? আমরা একটা কাজ করতে পারি কি, যে 5-এর সাথে একের জায়গায় 1 যোগ না করে 2 2 করে যোগ করতে পারি, পারি না? যে এখানে আমরা স্যার ধরেন করা যদি যায়। এখানে যদি আমরা লিখে দেই আই প্লাস প্লাস না দিয়ে দিলাম I = I+2, এটাও লেখা যায়। আর এই যে I = I+2, এটাকে আবার সংক্ষেপে লেখা যায় হচ্ছে প্লাস ইকুয়াল টু। এই প্লাস ইকুয়াল টু মানে হচ্ছে I = I+2। এটা বুঝতে হয়তো সুবিধা হবে, এটা লিখে দিই I+2। এটা যদি আমরা দেই, সে ফর এক্সাম্পল আমরা এখন দিলাম 5 থেকে 100, ধরেন 5, স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার হচ্ছে 100, তাহলে আমরা দেখতে পাবো যে বেজোড় সংখ্যাগুলো আসতেছে 5 7 9 10 11 এবং 99 পর্যন্ত আসছে, আসছে না? আর তাদের যোগফল হচ্ছে এটা। এখন প্রশ্ন হচ্ছে, যদি কেউ ইনপুট হিসাবে প্রথমে একটা জোড় সংখ্যা দেয় তাহলে কি বেজোড় সংখ্যা আসবে?
ধরেন আমরা দিলাম 4, 4 থেকে 100 এর মধ্যে থাকা বেজোড় সংখ্যাগুলো যদি আমি দেখতে চাই, তাহলে কি এখন বেজোড় সংখ্যা আসবে? এখন আসবে হচ্ছে জোড় সংখ্যাগুলো, 4 থেকে 100 এর মধ্যে যতগুলো জোড় সেগুলো। কিন্তু আমি তো চাইছিলাম বেজোড় সংখ্যা। সেই কারণে যদি কখনো এরকমটা হয় যে কোনো একটা রেঞ্জের মধ্যে থাকা জোড় সংখ্যাগুলো দরকার বা বেজোড় সংখ্যাগুলো দরকার, তখন আমাদেরকে এইখানে একটা কন্ডিশন ইউজ করতে হবে। যে সংখ্যাটার মধ্যে আমরা এটা নিচ্ছি, সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করবো। %2 I রিমাইন্ডার বাই 2 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে জোড় সংখ্যা আসবে, আর আমরা যদি বেজোড় সংখ্যা নিতে চাই তাহলে দেবো নট ইকুয়াল টু 0। যদি নট ইকুয়াল টু 0 হয় তাইলে এটাকে দেখেন, এইখানে আমরা কি করলাম, যে আই এর স্টার্টিং ভ্যালু যাই হোক না কেন সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেখবো। যদি সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ না যায় তাহলে সেটা বেজোড় সংখ্যা। আর যদি ভাগ যায় তাহলে সেই সংখ্যাটার ক্ষেত্রে এই ইফটা পুরো কাজ কাজ করবে না। এখন যদি আমি 4 দিয়ে দেই, স্টার্টিং ভ্যালু যদি 4 দেই এবং এটা যদি দেই 100 পর্যন্ত, তাহলে বেজোড় সংখ্যাগুলোই আসবে। সরি, এখানে একটু এই যে ++2 এর জায়গায় এখানে প্লাস প্লাস দিতে হবে আর কি। এখন আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সংখ্যাকে চেক করবো। ধরেন আমরা দিলাম 4, 4 থেকে 100, এখানে দেখবেন যে হবে ইনফিনিট লুপ বাই I++ আসছে। সরি, 4 থেকে 100 দিলাম আমরা, এখনো বেজোড় সংখ্যা আমরা পাবো। দেখেন যে 4 এবং 100 এর মধ্যে থাকা সমস্ত বেজোড় সংখ্যাগুলো এখানে আসছে। এটা কিভাবে আসছে, যে যে সংখ্যাটা দিয়ে শুরু হয়েছে না কেন আমরা সেই সংখ্যাটাকে চেক করে দেখতেছি যে ওটা কি বেজোড় সংখ্যা। যদি বেজোড় না হয় তাহলে ওটা আমরা নেব না, পরের সংখ্যাটা নেব। সেটা আমরা চেক করে দেখতেছি সেটা বেজোড় সংখ্যা। এভাবে করে চলতেছে আর কি। এ বিষয়টা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, এটা বুঝতে পারছি। এখন যে বিষয়টা সেটা আমরা আগেও বলছিলাম যে লুপ কি আমরা এইসব ছোটখাটো প্রবলেমের জন্য করব? এসব জিনিস তো আমরা এমনি এমনিও পারি বলতে গেলে, তাই না? তো লুপের আমরা সেদিন একটা এক্সাম্পল দেখাছিলাম যে প্রাইম নাম্বার কিনা সেটা বের করা, আপনাদের মনে আছে না আগের দিনে ক্লাসে? এছাড়াও লুপের বহুমাত্রিক ব্যবহার আছে। যেমন ধরেন এই লুপ দিয়ে নামতা বের করতে পারি আমরা। নামতা কি জিনিস? স্যার, গুণ। এই যে গুণের নামতা, যে এক এক এক, মানে এরকম একের ঘরে, দুইয়ের ঘরে, পাঁচের ঘরে, সব ঘরে, তাই না? এটা কিভাবে করা যেতে পারে বলেন তো? নামতার চেহারা কেমন? যে 2 × 1 = 2, 2 × 2 = 4, এভাবে করে আগায় না এটা? জি স্যার। তাহলে এখন আপনি একটু নামতার ব্যাপারটা চিন্তা করে দেখেন যে নামতার চেহারাটা কেমন। আমরা যদি এখানে একটু দেখাই যে এখানে লিখি যে 2 × 1 হচ্ছে 2, আবার 2 × 2 হচ্ছে 4, 2 × 3 = 6। এভাবে করে তো চলতে থাকে নামতা, তাই না? এরকম না বিষয়টা? জি স্যার। এখন বলেন তো যে এখানে কি পার্থক্য আপনি দেখছেন? এই প্রত্যেকটা লাইনে কি পার্থক্য আছে বলেন? একটা হচ্ছে 2 দেখতে পাচ্ছি প্রত্যেক লাইনে আছে, তাই না? এই 2 তো জি আসলে স্যার, দেখছি। ফিক্সড। এই 2 ফিক্সড বলতে আমরা কোন ঘরের নামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই 2। আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে এটা আমরা ইউজারের জি কাছ স্যার। থেকে নিতে পারি। ধরেন ইউজার 10-এর ঘরের নামটা জানতে চাইলো বা 15-এর ঘরের নামটা জানতে পাইলো,
জানতে চাইলো, তাহলে কি হবে? এই যে 2 এখানে আমরা একটা ভেরিয়েবল দ্বারা রিপ্লেস করে দিলাম, যেটা হচ্ছে n। তার মানে ব্যাপারটা কি দাঁড়াবে তখন? n ইন্টু 1 ইজ ইকুয়াল টু n, তাই না? মানে এখানে n বলতে 1 দিয়ে গুণ করলে তো nই হয়, তাই তো? অথবা এখানে আমরা একটা হোয়াট মার্ক রাখতে পারি, যেখানে কি হবে সেটা, সেটা তো আসলে গুণফল ঠিক করবে যে কি হবে। তাইলে ইউজারের কাছ থেকে আমরা একটা ইনপুট নিতে পারি n। সেই n এর ঘরের নামটা যদি আমরা দেখতে চাই, তখন কি ঘটনা ঘটবে যে এই n ইন্টু 1 2 3 4, এখানে কি হচ্ছে দেখেন, ভ্যালুগুলো কিন্তু এক এক করে বাড়তেছে। 1 2 3 4, এই ধরনের ইনক্রিজিং কাজগুলো কে করে? লুপ করে। এখানে যেমন 1 এর ভ্যালু বাড়তেছিল, আমরা যদি এখানে এগুলো সব একদম ছোট করে দিই, যে আমরা ধরেন যে এন নামটা পড়বো, যে আমরা কোন ঘরের নামটা পড়বো। তাহলে আমরা ইউজারের কাছ থেকে ধরেন আমরা ইনপুট নিয়ে নিলাম যে একটা সংখ্যা দাও, যে আমরা এন্টার এ নাম্বার, সেটা এর মধ্যে আমরা নিয়ে নেব। এর মধ্যে নিলাম, এখন লুপ শুরু হবে কত থেকে? মানে নামটা শুরু হয় কত থেকে? এগুলোর কোনো দরকার নেই, এই সামেরও কোনো দরকার নেই। বলেন তো, নামটা শুরু হয় কত থেকে? 1 থেকে। আমরা কত পর্যন্ত দেখতে চাই? তো 10 পর্যন্ত। 10 পর্যন্ত, তাহলে এটা 10 পর্যন্ত চলবে, এক এক করে বাড়বে। আর আমরা একটু আগে স্ট্রাকচারটা কিরকম লিখছিলাম, এর চেহারা কেমন হবে? এন ইন্টু 1 2 3 4 5 এভাবে। তো 1 2 3 4 5 এটা কার মধ্যে আছে? এটা হচ্ছে বেসিক্যালি আই এর মধ্যে। তাহলে আমাদের লেখাটা হবে অনেকটা এরকম, যে এন ইন্টু আই ইজ ইকুয়াল টু হচ্ছে রেজাল্ট। আমার কথা বুঝতে পারতেছেন? যে এন ইন্টু আই ইজ ইকুয়াল টু রেজাল্ট। তাহলে এটা আমরা যদি লিখি এইভাবে, আমরা লিখতে পারি যে প্রিন্ট এফ, একটা হচ্ছে দেখতে কেমন হবে সেটা। তাইলে আমরা লিখলাম পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি এর মধ্যে থাকবে এন এর ভ্যালু। ওকে, পার্সেন্টেজ ডি ইনটু, এই ইনটুটা বোঝানোর জন্য আমরা এক্স ইউজ করছি, আবার পার্সেন্টেজ ডি, এখানে হবে আই এর ভ্যালু ইজ ইকুয়াল টু, আবার হবে পার্সেন্টেজ ডি। এখন এই তিনটা জায়গায় কি কি ভ্যালু আসবে? প্রথমবার আমরা দেবো এন এর ভ্যালু, পরের বার দেবো আই এর ভ্যালু, পরের বার দেবো এন ইনটু আই। এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম, একটা নামটা শেষ হবে। আবার এন্টারে নাম্বার আমরা ধরেন দিলাম 5, 5 এর ঘরের নামটা। তাহলে 5 একে 5, 5 দ্বিগুণে 10, 3 5 15, এভাবে করে 10 পর্যন্ত রইলো। এখন এইখান থেকে আপনি কোন জিনিসটা বুঝতে পারছেন না, সেটা একটু আমাকে বললে আমার জন্য বোঝা ইজি হতে, আপনারা ধরতে পারছেন কিনা, যেটা আমরা কিভাবে করলাম এই নামটাটা। দেখেন এই 5 কিন্তু ফিক্সড, যেটা এন এর ভ্যালু, সেটা আমরা প্রিন্ট করছি যে এন, প্রত্যেকবার এখানে এন প্রিন্ট হচ্ছে। এই যে এক্সটা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমরা প্রিন্ট এর মধ্যে এক্স লিখছি, মানে যেন দেখতে এরকম হয়। ঠিক আছে। আর এই যে পার্সেন্টেজ ডি মাঝখানে, এখান দিয়ে আমরা আই এর ভ্যালুটা প্রিন্ট করছি, যেহেতু আই এর ভ্যালু 1 থেকে শুরু হচ্ছে 10 পর্যন্ত, প্রত্যেকবার এক এক করে বাড়তেছে। আর এই পাশে হচ্ছে ক্যালকুলেট করেছে, যা এন ইন্টু আই, এন এর ভ্যালু 5, আই এর ভ্যালু 1, প্রথমবার 5 একে 5, পরের বার 5 দ্বিগুণে 10, এভাবে করে এটা চলছে। আর আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, নাই। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা একটু কমপ্লেক্স হবে, সেটা হচ্ছে যে এই যে নামটা আমরা দেখলাম, এই নামটা আমরা সবার জন্য দেখব। সবার জন্য বলতে ধরেন যে আহ, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত ওই 10 ঘরের নামটা দেখবো। এটা কি পসিবল হবে না? হ্যাঁ, হবে স্যার। সেটা কিভাবে হবে? সেটা হবে হচ্ছে, আমরা যেটা করব সেটা হলো যে এই যে 5 ঘরের যে নামটা আমরা যেভাবে বের করছি, এই পুরো প্রসেসটাকে আমরা রিপিট করব 10 বার। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। এই পুরো প্রসেসটাকে আমরা 10 বার রিপিট করব, মানে হচ্ছে আর একটা লুপ ধরেন আমি চালাচ্ছি, যে সে ফর এক্সাম্পল এখানে আমরা জে লিখলাম, জে।
তাহলে আমরা একটা লুপ চালাচ্ছি, জে ইজ ইকুয়াল টু 1, জে লেস দেন 10, জে লেস দেন অর ইজ ইকুয়াল টু 10, জে প্লাস প্লাস। তাহলে এই লুপটা কতবার চলবে? 10 বার। এই পুরো প্রসেসটাকে আমরা এই লুপের মধ্যে দিয়ে দিলাম। তাহলে এখন কি ঘটনা ঘটবে বলেন তো? এখন এখন এই মুহূর্তে যেটা আছে সেটা যেটা ঘটবে সেটা হচ্ছে 5 ঘরের নামতা বা 10 এন এর ভ্যালু যাই দেয় না কেন সেটা 10 বার ক্যালকুলেট হবে। দেখেন আমরা যদি দেই সে ফর এক্সাম্পল 5, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখেন এই যে 5 আঁকে 5 50 পর্যন্ত, আবার 5 আঁকে 5 50 পর্যন্ত, এইভাবে করে 5 আঁকে 5 50 পর্যন্ত, এভাবে চলছে 10 বার। তা আমরা এই 10 বার কি 5 এর নামটা দেখতে চাইছি? আমরা দেখতে চাইছি 10 বার 1 থেকে 10 এর ঘরের নামটা। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমাদের এই স্ক্যানেরটারও দরকার নেই, এইখান থেকে এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। দেখেন এইখানে দুইটা লুপ আছে, 9 নাম্বার এই প্রথম যে লুপটা আছে এই লুপটা কয়বার চলবে? 10 বার। 10 বার। 10 বার। তার জন্য এই না লুপটাও চলছিল 10 বার, এই জন্য 100টা আউটপুট আসছে। ঠিক আছে? তো এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, 1 থেকে শুরু করে 10 ঘরের নামটা সবগুলো দেখবো আমরা। ক্লিয়ার? কিভাবে দেখবো? যে দেখেন এইখানে প্রথমবার আসবে তাহলে 1 এর ঘরের নামটা, তাহলে প্রথমবার 1 আছে কার মধ্যে? আচ্ছা, এই যে এই 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 যে টোটাল জিনিসটা আমরা একটু সহজ করে নিই, তারপর আমরা বলছি। তা এখানে আমরা আসবো, আমরা তার আগে একটু নেস্টেড লুপের কনসেপ্টটা বলে আসি, নেস্টেড লুপ কিভাবে কাজ করে। নেস্টিং অফ লুপ মানে নেস্টিং অফ লুপ বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে একটা লুপের মধ্যে আর একটা লুপ, ইফের মধ্যে যেভাবে লুপ ইফ থাকতে পারে সেভাবে একটা লুপের মধ্যে একটা লুপ থাকতে পারে। আমরা যদি দুইটা ভেরিয়েবল নেই, যে আই জে, তাহলে আমরা লিখলাম আই ইজ ইকুয়াল টু অন, আই লেস দেন অর ইজ ইকুয়াল টু 10, আই প্লাস প্লাস। এখানে আমরা আর একটা লুপ দিলাম লুপের মধ্যে, ফর জে ইজ ইকুয়াল টু 1, জে লেস দেন অর ইজ ইকুয়াল টু 5, জে প্লাস প্লাস। এখন আপনাকে আগে বুঝতে হবে যে এই দুটা লুপ থাকলে কি ঘটনা ঘটে, সেটা বোঝার জন্য আমরা এটা করছি আর কি। সরি, পার্সেন্টেজ ডি, এখানে যদি আই প্রিন্ট করি তাহলে কি ঘটনা ঘটবে বলেন তো? এই প্রোগ্রামটার আউটপুট কি আসবে? এটা যদি বলতে পারেন তখন আমরা ওইখানে যাবো আবার, যে এই যে প্রোগ্রামটা এর আউটপুট কি। একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখে তারপর বলেন যে আমরা এখানে প্রিন্ট করতেছি কার ভ্যালু? আই এর ভ্যালু। এখানে কি প্রিন্ট হবে বা কয়টা ভ্যালু প্রিন্ট হবে, কারো কোনো আইডিয়া আছে কিনা? যদি এই প্রোগ্রামটা রান করি তাহলে আমরা কি হবে? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? স্যার 5 সেখানে শুধু স্যার আয়ের ভ্যালু প্রিন্ট হবে। আই এর ভ্যালু কত প্রিন্ট হবে? আই এর ভ্যালু আগে আপনারা একটু ভালো করে বোঝেন, এইখানে এই লুপটা কতবার চলবে? 1 থেকে শুরু করে 10 পর্যন্ত 10 বার। আর এই স্যার 10 লুপের বার। প্রত্যেকটা ভ্যালুর জন্য এই লুপটা চলবে 5 বার। তার মানে টোটাল আউটপুট আসবে 50 লাইন। 50 বার টোটাল এই লাইনটা প্রিন্ট করবে। কিভাবে প্রিন্ট হবে? আয়ের ভ্যালু, আয়ের ভ্যালু কতবার করে প্রিন্ট হবে? আয়ের ভ্যালু যে 1, এই 1 এর জন্য এই লুপটা চলবে 5 বার, তার মানে 1 প্রিন্ট হবে 5 বার, 2 প্রিন্ট হবে 5 বার, এইভাবে করে 1 2 3 4 করে করে 10 পর্যন্ত 5 বার করে করে প্রিন্ট হবে। দেখেন 1 হচ্ছে 5 বার, 2 5 বার, 3 5 বার, 4 5 বার, এভাবে করে করে প্রিন্ট হয়েছে। এটা কেন হয়েছে এটা বোঝা যায় কিনা, সেটা বুঝলে আপনার নেস্টেড লুপের কনসেপ্টটা আপনি বুঝতে পারবেন। যে এখানে কিভাবে এটা কাজ করে, ধরেন 7 নাম্বার লাইন, 7 নাম্বার লাইন এসে দেখলো আই এর ভ্যালু 1, 1 ইজ লেস দ্যান 10, ট্রু। যখন আই এর ভ্যালু লেস দ্যান 10 হলো, আমরা একটু ইসে ফিরে যাই,
এইখানে এখানে দেখেন, যখন i এর ভ্যালু লেস দ্যান, দেখেন এই যে আমরা এই লাইনটা 6 নম্বর লাইনে i এর ভ্যালু কত 1, i এর কন্ডিশনটা হচ্ছে ট্রু। ট্রু হইলে এখানে আমরা যদি i এর জন্য একটা ভেরিয়েবল ইউজ করি আমরা, তাহলে i এর ভ্যালু ইনিশিয়াল হচ্ছে 1। এই i এর ভ্যালু যখনই 1 হচ্ছে, 1 ইজ লেস দ্যান 10, এটা ট্রু। ট্রু হইলে সে আসতেছে এই লুপের মধ্যে। এই লুপের মধ্যে আসার পরে সে দেখতেছে এখানে আরেকটা লুপ আছে। এখন এই 1 এর জন্যই এই লুপটা এক্সিকিউট করবে। কতবার করবে? এটা হচ্ছে কয়বার চলতেছে? 5 বার। জের ভ্যালু হচ্ছে কত? জের ভ্যালু ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1। জের ভ্যালু যখন 1, 1 ইজ লেস দ্যান 5, ট্রু। ট্রু হইলে এই 11 নম্বর লাইনটা প্রিন্ট করবে। করবে কার ভ্যালু? i এর ভ্যালু। i এর এখন ভ্যালু কত? 1। তাহলে একবার এটা প্রিন্ট হবে। আবার এইখানে এই যে জের ইনক্রিমেন্ট হবে, জের ভ্যালু হবে প্লাস প্লাস, মানে হচ্ছে জের ভ্যালু 1 ছিল 2 হবে, জের ভ্যালু আপডেট হয়ে 2 হয়ে গেল। 2 হওয়ার পরে এটাও 5-এর থেকে ছোট, আবার একটা 1 প্রিন্ট হবে। এর ভ্যালু যেহেতু স্টিল 1, এভাবে করে জের ভ্যালু 3 হবে, 4 হবে, 5 হবে, তখনও এরকম 1 1 1 তিনটা 1 প্রিন্ট হবে। জের ভ্যালু লাস্টে কি হবে? 6। যখন 6 হবে, 6 হইলে 6 নট লেস দ্যান 5, 6 5-এর থেকে কি না, ছোট না সমানও না, তখন এই লুপটার থেকে বেরোয় আসবে। বেরোয় আসলে এই কি করবে? এখনো সেই লুপের মধ্যেই আছে। এটা লাস্ট লাইন হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ n, অর্থাৎ এটা নতুন লাইনে যাবে, এইখানে আসবে। এই 5টা 1 প্রিন্ট হওয়ার পরে এটা নতুন লাইন প্রিন্ট করবে একটা। প্রিন্ট করার পরে যাবে হচ্ছে এই প্যারেন্ট লুপে, ফার্স্ট যে লুপটা আছে সেই লুপে। এখন i এর ভ্যালু বাড়বে। i এর ভ্যালু আগে ছিল 1, এখন i এর ভ্যালু হবে 2। i এর ভ্যালু যখনই 2 হবে, আবার এই 9 নম্বর লাইন পুনরায় শুরু হবে। এই টোটালটা পুনরায় কিরকম শুরু হবে? যে এখন আবার জের ইনিশিয়াল ভ্যালু হয়ে যাবে 1। এই আগে যে 6 ছিল সেটা আপডেট হয়ে যাবে। তাহলে জের ভ্যালু 1 থেকে শুরু করে আবার 5 পর্যন্ত চলবে। তার মানে এই লুপটা আবার 5 বার চলবে, আর i এর ভ্যালু গুলো প্রিন্ট হতে থাকবে। i এর ভ্যালু হচ্ছে 2, তার মানে 5টা 2 প্রিন্ট হবে। এইভাবে করে এই 10 পর্যন্ত i এর ভ্যালু বাড়বে এবং প্রত্যেকের জন্য 5টা করে ভ্যালু প্রিন্ট হবে। আচ্ছা, এখন আমাকে বলেন, যদি আমরা ই করতাম, এই প্রোগ্রামটায় যদি আমরা i এর ভ্যালু প্রিন্ট না করে j এর ভ্যালু প্রিন্ট করতাম, তাহলে কি হইতো বলেন তো? এখানে যদি i এর ভ্যালু প্রিন্ট না করে j এর ভ্যালু প্রিন্ট করতাম, তাহলে কি হতো? সরি, বাংলা টাইপ হয়ে গেছে। এখানে যদি j প্রিন্ট করতাম, তাহলে আউটপুটে কি চেঞ্জ আসতো? কেউ বলতে পারবেন যে এখানে যদি আমরা j দেই তাহলে কি হবে? এখানে আমরা j এর ভ্যালু প্রিন্ট করলে, j এর ভ্যালু আছে কত? 1 থেকে 5 পর্যন্ত। তার মানে প্রত্যেকবার 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে। এরকম প্রিন্ট করবে হচ্ছে 10 বার। দেখুন এই যে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4। প্রত্যেকবার এই লুপটার কাছে আসবে, এসে দেখবে জের ভ্যালু 1 থেকে শুরু হচ্ছে 5 পর্যন্ত, এটা প্রিন্ট করবে। i এর প্রত্যেকটা ভ্যালুর জন্য, i এর 1 এর জন্য এটা প্রিন্ট হয়েছে, i এর 2 এর ভ্যালু এটা প্রিন্ট হয়েছে, i এর 3 নম্বর ভ্যালুর জন্য এটা প্রিন্ট হয়েছে, এটা 4 নম্বর ভ্যালুর জন্য। এই i এর ভ্যালু যে 1 থেকে 10 পর্যন্ত চলছে, সেই অনুযায়ী এই যে 1 থেকে 5 প্রিন্ট হচ্ছে। এইটা হচ্ছে 1 থেকে 5 হচ্ছে কলাম ভ্যালু। আচ্ছা, যেটা এখনো স্যার পর্যন্ত বলেন। স্যার মিলন স্যারের ক্লাস স্যার 5টা থেকে স্যার। স্যারকে লিঙ্ক দিয়ে দিছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেখে দিচ্ছি। আপনি ওনার রোল নাম্বার এই নম্বর দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আর ইনশাল্লাহ জি স্যার নেক্সট পাঠাই। ফিজিক্যাল ক্লাস হবে, কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ ফাইন। ওকে স্যার। Recording stopped.